আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, অর্থাৎ কোনগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক এবং কারা সেগুলো রচনা করেছেন। বিসিএস সহ যেকোনো পরীক্ষায় এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায়ই আসে। তো প্রথমে আমরা জানবো যে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক যেটি রচনা করেছেন সৈয়দ শামসুল হক। এছাড়াও সৈয়দ ওয়ালিউল্লাহ তার মুক্তিযুদ্ধভিত্তিক নাটকটি হল তরঙ্গভঙ্গ। মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ তিনটি নাটক রচনা করেছেন মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। সেটি হচ্ছে, প্রথমটি হচ্ছে কি চাহ সাঙ্গচিল, বর্ণচোর এবং বকুলপুরের স্বাধীনতা। আলাউদ্দিন আল আজাদ মুক্তিযুদ্ধভিত্তিক নাটক রচনা করেছেন, তার নাটকটির নাম হলো নরকে লাল গোলাপ। সো এই কয়েকটি মুখস্থ যদি আপনি করতে পারেন তাহলে যে কোনো পরীক্ষায় যদি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি আসে তাহলে আপনি সহজে অ্যান্সার করতে পারবেন। এছাড়াও মুক্তিযুদ্ধভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ রয়েছে যেগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। বিশেষ করে এগুলা পরীক্ষা বারবার আসে, রেগুলারই এই প্রশ্নগুলো রিপিট হয়। তো মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধের মধ্যে মেজর আব্দুল জলিলের একটা বিখ্যাত প্রবন্ধ রয়েছে, সেটা হচ্ছে যে এ সার্চ ফর আইডেন্টিটি। মেজর জেনারেল সুখওয়াত সিং তিনি রচনা করেছেন দ্য লিবারেশন অফ বাংলাদেশ। ডক্টর নীলিমা ইব্রাহিম তিনি রচনা করেছেন আমি বীরাঙ্গনা বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ। এবং সেলিনা হোসেন রচিত ৭১-এ ঢাকা। তো এই কয়েকটি হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ। এইগুলো আমরা যদি মনে রাখতে পারি তাহলে যে কোনো পরীক্ষা আসলে আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো। এরপরে আমরা জানবো যে মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা। তো এগুলো প্রায়ই পরীক্ষায় আসে, যেমন এম আর আক্তার মুকুল রচিত আমি বিজয় দেখেছি। তারপর জাহানারা ইমাম রচনা করেছেন ৭১-এর দিনগুলো, অর্থাৎ এটা একটা স্মৃতিকথা। এবং সুফিয়া কামাল রচনা করেছেন ৭১-এর ডায়েরি। তো এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। তারপর মুক্তিযুদ্ধভিত্তিক কিছু সম্পাদিত গ্রন্থ রয়েছে, যেমন হাসান হাফিজুর রহমান সম্পাদিত মুক্তিযুদ্ধের ইতিহাস দলিল খণ্ড, এটা প্রায়ই আসে। এবং মুক্তিযুদ্ধভিত্তিক গল্প রয়েছে শওকত ওসমান রচিত, সেটা হচ্ছে যে জন্ম যদি তব বঙ্গে। সো এগুলোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে মুক্তিযুদ্ধভিত্তিক যে উপন্যাস, গল্প, এই জিনিসগুলো থেকে প্রায়ই পরীক্ষা আসে এবং আমরা ভালো করতে পারবো। তো এরকম আরও নিত্য নতুন যদি ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।